kita. আমরা সবার যে কইতে পারি না ও ভাই গীতা করলে রে ও কিভাবে মারা গেল আমরা জানি না কয়টার সময় মারা গেছে জানি না এটাও লাস্ট কয়টার সময় দেখলেন আপনারা এইসব আমরা গরিব দেখছি না 4টার সময় তার কি কোনো সমস্যা ছিল না আমরা সবাই একলগে বইয়া ভাত খাইছি খাইয়া আমরা যার তার বিছনায় গেছি সকালে দেখছেন কোন জায়গায় লাশটা পাইছেন লাশ পাইছেন কোন জায়গায় সকালে পাইছেন কোথায় পাইছেন ও ভাই রে মানসিক সমস্যা আছে খালি মাথা কইছে আর ডাক্তারি করাইছি যাই হোক আপনারা দেখছেন যে আমরা দুলার বাজারের সরিষপুরে অবস্থান করছি একজন হিন্দু যুবক আত্মহত্যা করেছে গাছের সাথে আর সকাল থেকে কিন্তু এই বাড়িতে সুখের ছায়া নেমে আছে পরিবারের সদস্যরা আহাজারি করছেন আমরা তার দৃশ্য সরাসরি তাদের বাড়ি থেকে আমরা অবস্থান করছি তবে পর থেকেই বলছেন যে ছেলেটি মারা গেছে তার চারিত্রিক অবস্থা খুবই ভালো ছিল কারোর সাথে সে দ্বন্দ্ব করেনি তার বয়স মাত্র 22 থেকে 24 বছরের ভিতরে তার বয়স ছিল তো আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি আপনারা যারা আছেন অবশ্যই দেখছেন যে তার লাশটি এই মুহূর্তে পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন তারা সেটাকে সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করছেন এবং তারা হয়তো পোস্টমর্টম করবেন এবং সেই ব্যবস্থা করছেন তবে পরিবারের আহাজারি এখানে চলছে আপনারা সেটা দেখছেন যে পরিবারের কিভাবে আহাজারি চলছে এদিকে দাঁড়াও আহাজারি চলতেছে আপনারা দেখেন এখানে অনেক মানুষ আছেন আহাজারি করছেন আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন সরিষপুর আমরা আছি দুলার বাজারের সরিষপুর গ্রামে যে যুবকটি মারা গেছেন সেই যুবকের লাশ এখন থানার দায়িত্বে নিয়ে যাচ্ছেন হ্যাঁ তার বয়স কত হবে 24 থেকে 25 এলাকার অনেকেই কিন্তু এখানে এসে অবস্থান করছেন নারী পুরুষ সহ সবাই কেউ কিন্তু এটাকে মেনে নিতে কষ্ট হচ্ছে যেহেতু সিতু দাস অনেক ভালো একটা ছেলে ছিল তবে তার শারীরিক মানসিক কিছু সমস্যা ছিল যেটা পরিবার থেকে জানানো হয়েছে এবং তার মা তার পরিবারের সদস্যরা আহাজারি করছেন আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা আচ্ছা এখানে দেখেন পরিবারের সদস্যরা একদম মানে কান্না করে আহাজারি করে একদম বেহাল অবস্থা এবং তাদের আসলে ধৈর্য হারিয়ে ফেলছেন যে আসলে এটা কি করে ঘটলো এবং সিতু নামের সেই যুবকটি অনেক ভালো ছিল এবং গাছের সাথে সে আত্মহত্যা করেছে সকালে তার লাশটি পাওয়া গেছে তা আহাজারি চলছে পরিবারের সদস্যদের আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরছি সরাসরি আপনারা যারা আছেন আমাদের সাথে একটু যুক্ত থেকে শেয়ার করুন এবং যাদের মানসিক সমস্যা আছে তাদেরকে আসলে আমরা আগেভাগে ভালো ডাক্তার দেখানোর দরকার নয়তোবা হয়তো এরকম তাদের প্রাণ দিয়ে তারা চলে যাবে আপনাদেরকে কাঁদিয়ে সেই বিষয়গুলো আপনাদের সকলের একটু মাথায় রাখার দরকার মাথায় আপনার একটু মাথায় আপনাদের এই গ্রাম তো সরিষপুর গ্রাম না ইউনিয়ন কোনটা শৈলা আফজালাবাদ আচ্ছা আপনার এই যে যুবকটা মারা গেল তার কি কোনো সমস্যা ছিল আসসালামু আলাইকুম মিডিয়ার ভাই আওয়াজে আমরা খুশি ধন্যবাদ কিন্তু ছেলেটা যে হিন্দু পরিবারের মানুষ মৎস্যজীবী ছেলেটা খুবই ভালো আছিল তো গরিব মানুষ দুই ভাই মা বাপ আছেন তার কোনো বই নাই খুব অসহায় একটা ফ্যামিলি পড়ার জায়গার মাঝে চাইয়া ঋণ ফিন কইরা একটা ঘর বানাইছে ঘর বানানির মাঝেও তার মানসিক একটা সমস্যা আইছে 3-4 দিন আগে ডাক্তার দেখাইয়া আপনার রিপোর্ট আনছে কাগজ আনছে তার দেখা গেছে একটা সমস্যা আইছে মাথার মাঝে
খুব অসহায় একজন মানুষ আর খুব ভালো একটা ছেলে আছিল। আমি 18-19 বছর ব্যবসা করছি সরিষপুর পয়েন্টে। আমার দোকানে সবসময় যাতায়াত করতো, আইতো যাইতো, খুব ভালো ভালো একটা ছেলে আছিল। সেগুলোকে কোনো কাজ্যা দরবার মারামারি কিচ্ছু নাই, খুব ভালো একটা ছেলে আছে। হিন্দু মুসলিম সবু আমরা বালা হইতাম। খুব অসহায় একটা ফ্যামিলি। এটা তো আসলে কখনো ভাবা যায়নি যে জি না, এটা কোনো লাগানো বাবা যায় না। মাথায় তার সমস্যা দেখা দিচ্ছে। মাথায় সমস্যা দেখা দিছে, কিন্তু কতদিন থেকে এই সমস্যা দেখা দিচ্ছে? এই সমস্যাটা মনে হয় 6 মাসে মনে লইব। ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইছে, গত পরশু দিনও আপনার কাগজপত্র আজকে যে লাশটা মানে কোন জায়গায় পাওয়া গেল? তার গাছটা পাওয়া গেছে তার বার্তাকে দই দিয়া ওই যে গাঙ্গর রাস্তার পশ্চিমে আপনার গাঙ্গর সাইডে একটা কদম গাছের লগে লাগিয়ে দিছে। কদম গাছের সাথে? কদম গাছের সাথে। মানে এটা তার মানে কি দিয়ে রশি দিয়া। কটার সময় লাশটা দেখা গেল? রাস্তা দেখছেন আপনার 6:30 থেকে 7টার ভিতরে। আর রাত্রে 11টার পরে তারা খাওয়া দাওয়া কইরা বাপ ছেলে সব একলগে তারা ঘুমাইছে। মনে হয় রাত 12টার পর থেকে আপনার 7টার ভিতরে এই ঘটনাটা করছে। তারা সকালে জানতে পারছেন। প্রত্যেক মানুষে আপনার কইছে যে ও মানুষটা ইনটাকে উঠে না কেন। ওপরে গিয়া দেখা যায় হে বউয়ার মাঝে দড়ি সিধা ফুইটা বইতাছে। বইতাছে। আর তারা তো ফ্যামিলির মানুষের মনে করে হে ঘরে ঘুমা। এ পশ্চিমের দরজা হয় আপনার বারোইয়া গেছে, পিছের দরজাটা বাইন্দা থইয়া গেছে। এটা আমরা গেছে, সেটা আবার বাদ দিয়া গেছে, বাইন্দা গেছে বাড়িতে। হ্যাঁ, ঘরের পিছিয়ে দিয়ে আপনার এ বাড়ি গেছে। বারে এই ঘটনা করছে। ছেলেটা খুবই ভালো, খুব গরিব মানুষ, অসহায় মানুষ, অসহায়, খুবই অসহায়। 18 জনের জায়গাতে আপনার সাইয়া ঘর বানাইছে। তাদের বাড়ি কি এই গ্রামে? এই গ্রামে, এই গ্রামে, এই গ্রামে। কিন্তু তাদের জায়গা নাই। তাদের জায়গা নেই, আরেকজনের জায়গা, আরেকজনের জায়গা। ছেলে তো হিন্দু পরিবার। হিন্দু পরিবার। কয়টা পরিবার আছে গ্রামে? পরিবার 60 ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আপনি কি এই পাড়ার? তাকে চিনতেন? আমার বাগনা গ্রাম, এই গ্রামের আমার হবে বেশ 25 বছর। 25। নামটা কি? আমার নাম, তার নাম সিতু দাস। সিতু দাস। তার কি মানসিক সমস্যা ছিল? তার অনেক সমস্যা। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা এখানে, আপনার নাম কি? নীরেন্দ্র দাস। আপনার কি হয় যিনি মারা গেছে? বাগনা লাগে সম্পর্কে। বাংলা, এটা অনেক বুড়াও। হ্যাঁ, বাগনা লাগে বাগনা লাগে সম্পর্কে। সে আত্মহত্যা করলে তার পরিবারের অবস্থা কি? তার পরিবার তো ওরা দুর্নীতি, মানে একবারে গরিব অসহায়। মানে গড়টা বানাইছে, মানুষের সাহায্য করিয়া দিছে। যে জায়গাটা অন্য জায়গা, তখন এই জায়গার উপরে মানে অন্য কইছে তুমি ঘর বানাইয়া থাকো, খাও। আর একবারে অসহায়। আর তার কিছু মাথার কিছু সমস্যা আছে। তখন 3 তারিখ না 4 তারিখে গিয়া ডাক্তার দেখাই আইছে। আচ্ছা। ওর বাদে ডাক্তার দেখাই আইছে, ওর বাদে ঔষধ আইছে। আজকে সকালে থেকে মানুষের বুঝতেন জন্য গাছের মাঝে ইয়ে করা। ও নিজেও আইসি, উঠতে আইয়া দেখলাম যে দেখা বাদে ইয়ে করলাম গাছের সাথে। গাছের সাথে বাদে আমার পলাশ দা আইসেন পানিতে গিয়ে আইয়া তারা খুললে ইয়ে করছেন। মানে তো ফুসফুল নামা লইয়া যাওয়া। যাই হোক, এই যে পরিবারের সদস্যদের আহাজারি, এটা আসলে কিভাবে তারা ধৈর্য ধরবেন, একমাত্র আল্লাহই পারেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করতে। এবং আমরা আশা করব আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের প্রত্যেকেরই আশা এবং ভরসা যে এরকম ঘটনা যেন আমাদের সমাজে আর না ঘটে। কারণ আমাদের প্রত্যেকেই যদি মানসিক সমস্যা থাকে, এটা একটু খেয়াল রাখার দরকার। এই ভিডিওটি করার কারণ হচ্ছে একটাই, যে পরিবারে যে আহাজারি চলছে, এরকম আহাজারি যেন আমাদের ভুলেও করতে না হয়। এবং লাস্টে এই মুহূর্তে আঘাতপ্রাপ্ত এবং কষ্টপ্রাপ্ত, সুখে ছায়া নেমে আছে এই গ্রামে। কারণ যুবকের মৃত্যু এভাবে কেউ কামনা করেননি। এটা আসলে মানুষটি, সে যুবক হিসাবে বা মানুষ হিসাবে অনেক ভালো ছিল, যদিও সে হিন্দু পরিবারের। প্রত্যেকের সাথে তার মিলমিশ ছিল। তো দর্শক, আমরা দুলার বাজারে আছি। লাশটি তারা নিয়ে যাচ্ছেন গাড়ি, আপনারা দেখছেন যে পোস্টমর্টমের জন্য তারা লাশটি নিয়ে যাচ্ছেন। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো পরিবারের আহাজারি চলছে। আমাদের এই ভিডিও থেকে আমরা এটাই বলবো যে যাদের সন্তানরা বা যাদের পরিবারের সদস্যরা মানসিক সমস্যায় আঘাতপ্রাপ্ত হবেন, তাদেরকে আপনারা কমপক্ষে একটু খেয়াল রাখবেন যে যাতে তারা কখনো একা বের না হয়, এবং রাতের বেলায় তাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো আপনারা একটু মাথায় চিন্তা রাখতে হবে। এই যে পরিবারের সদস্য যারা আছেন, তাদের বড় ভাইয়ের বউ, মা, পরিবার, বোন, আত্মীয় স্বজন সবাইকে আহাজারি করছে না। আমার
লাস্টে নিয়ে যাচ্ছেন এখানে আপনারা দেখছেন যে তাদের আহাজারি, আসলে তাদের অনেক কষ্ট লাগছে এবং আইনের দায়িত্বশীল যারা আছেন, পুলিশের দায়িত্বশীলরা তারা এসে এখানে তাদের কাজ, আইনি কাজগুলো, আইনি প্রক্রিয়াগুলো শেষ করছেন, শেষ করে নিয়ে যাচ্ছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা। এই পরিবারকে আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন। দুলারবাজার শরীশপুর পয়েন্ট থেকেই কিন্তু মাত্র 1-2 মিনিট লাগে তাদের বাসা আসতে। কীভাবে আহাজারি করছেন পরিবারের যে আহাজারি চলছে এখন, তাদের যে কান্নাটা আছে, একমাত্র আল্লাহই তাদেরকে আসলে শান্তি দিতে পারেন। আমরা আশা করবো। আপনার ভাই, তা আপনার ভাই কিভাবে মারা গেল? মাথার সমস্যাটা, মাথার সমস্যা। ডাক্তার কবে দেখাইছিলেন? ডাক্তার দেখাইছি আমরা গত 3 দিন আগে দেখাইছি একবার, এরপরে আরো 1 সপ্তাহ আগে দেখাইছিলাম আরো 2বার। তো ডাক্তার কি বলছে? ডাক্তারে কইছে তারও একটু মাথা কিতাব আসছে, সামান্য মাংস বাড়ছে, তো ওষুধ দিছে। ওষুধ দেওয়ার পরে তারপরেও কালি বাড়িতে মাথার সমস্যা। মাথার সমস্যা। জি। তো গত রাতে কয়টায় মারা গেছে এটা জানি না। মানে খাওয়া দাওয়া শেষে আপনারা খাওয়া ঘুমাইছেন? দাওয়া শেষে সকল বইছি, বইয়ার পরে রাত্রি 11টার সময় ঘুমাইছি। গেছে কোন সময় জানি না। আপনারা কি একসাথে ছিলেন ভাই সবাই? একসাথে ছিলাম, একসাথে খাইছি আমরা। মানে আপনাদের একই পরিবারে আছেন? একটু পরিবারে আছি আমরা। আপনাদের শুনলাম এই জায়গাটাও আপনাদের না? না, আমরা লাগা না। আমরা আপনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। একবারে খারাপ। আপনাদের কোনো মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে স্যার। একটা বলেন। নাম্বারটা তুলতে মোবাইল। আমরা একটু সুযোগে চাই মানুষের উপকার হোক। আপনারা অনেকেই কিন্তু সাহায্য সহযোগিতা করেন। তো সেক্ষেত্রে যেহেতু এখানে আসছি, একটা যুবক, তরতাজা যুবক, যার জন্য এলাকার সবাই কান্না করছেন। এত ভালো একটা যুবক ছিল, হঠাৎ করে মাথায় তার মানসিক সমস্যা আসার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তো যাই হোক, যে যাবার চলে গেছে, পরিবারের উপর যেন আল্লাহ তাআলা তাদের ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং এই পরিবার খুবই অসহায়, এখানে এই এলাকার একজন মুরব্বী বলেছেন। এবং তাদের যে ঘরটা আছে, তাদের নিজস্ব জায়গা নেই। আপনারা অনেকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করতে চান, আপনারা এই পরিবারকে একটু সাহায্য করবেন। অবশ্যই সকলের সাহায্যে এই পরিবারের মুখে হয়তো হাসি ফুটবে, আমরা সেটা প্রত্যাশা করছি। আজকে শুধু এখানে এই পরিবারে আহাজারি না, পুরো গ্রামের ছোট বড় সবাই দেখেন আপনারা এখানে কিভাবে তারা দাঁড়িয়ে আছে অবাক হয়ে, যে এটা কখনো তারা আশা করেন নাই যে এভাবে এই ছেলেটি অল্প বয়সে সে আত্মহত্যা করবে, এটা তারা কখনো আশা করেন নাই। একটু পিছনের দিকে তাকান, আপনারা এদিকে দেখেন একটু। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে দেখেন কিভাবে সবাই তার পরিবারের দিকে আহাজারি করছেন। হ্যাঁ, নাম্বার আছে? তারা নম্বর আছে, এটা বিকাশ না, বিকাশ নাই, নাম্বারটা দেন, পরবর্তীতে তারা কেউ পাঠালে বিকাশ দিবেন। আপনি নাম্বারটা বলেন। বলেন, আপনি বলেন। যাই হোক, একটি নাম্বার আমরা দিচ্ছি এখান থেকে। দুটি বিষয়, একটি হচ্ছে এই পরিবারকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আরেকটি বিষয় হচ্ছে আপনাদের পরিবারের কেউ যদি মানসিক সমস্যা দেখা দেয়, তাহলে অন্ততপক্ষে একটু খেয়াল রাখবেন, চোখের নজরে রাখবেন, ঘুমানোর পরেও একটু খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো আমরা একটু সতর্ক দেওয়ার। পরিবারে এভাবে মানসিক সমস্যা রোগী আছেন, সদস্যরা আছেন, সন্তান আছেন, আপনারা একটু খেয়াল রাখবেন। এই জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি করা। তা আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন, যাতে যাদের ঘরে বা যাদের বাড়িতে আশপাশে যাদের মানসিক রোগী আছেন তাদেরকে আপনারা সবাই খেয়াল রাখবেন। কখন কোন ঘটনা ঘটিয়ে পেলে এরকম পরিবারের সবাইকে কাঁদিয়ে যদি সে চলে যায়, তো পরবর্তীতে আর কেঁদেও ফিরানো যাবে না। তাই আগেভাগে আমাদের সতর্ক থাকার দরকার। নাম্বারটা বলেন ভাই। 013 013 23 23 08 08 39 39 40 40। আবার বলেন। 013 013 23 23 08 08 39 39 40। 40। যে মারা গেছে তার নাম সিতু দাস। সিতু দাস। আর ওনার ভাইয়ের নাম জিতেন্দ্র দাস। জিতেন্দ্র দাস। আচ্ছা, আপনি কি এই গ্রামের? জি, তাদের পরিবারের অবস্থা কি, মানে আর্থিক অবস্থা কি? আর্থিক অবস্থা খুবই খারাপ, মারাত্মকভাবে খারাপ। এবং সিতু ছিল আমার ছোটবেলা থেকে বন্ধু মানুষ, এবং হঠাৎ করে তার মাথায় সমস্যা আসে এবং গেছে কালকে তার সাথে কথা হয়েছে, দেশে সুস্থ স্বাভাবিক মানুষ। কিন্তু গতকালও আপনার সাথে দেখা হয়েছে? জি, অবশ্যই দেখা হয়েছে। সে ভালোভাবে কথাবার্তা বলছে? ভালোভাবে কথাবার্তা বলছে এবং তার সাথে প্রায় 1 মিনিট 1.5 মিনিট কথাও বলছে, দেশে সুস্থ স্বাভাবিক। তবে সকালে যে সময় সবাই চিল্লা করছে, তারপর ঘুম থেকে উঠতে দেখি যে আসলে সিতু আমাদের ওখানে একটা জায়গা আছে নির্বিস্তার গাঙ্গের পার, ওখানে দিকে তার লাশ ঝুলাইল ও অবস্থায় আমরা দেখছি। এবং সবাই চালে কান্ডাকাটি করে, যে এলাকার মানুষ যারা আছে, যে খুবই একটা ভালো মানুষ, ছোটো থাকতে চালে চলাফেরা করি, খুব ভালো মানুষ এবং মন মানুষ তো খুবই ভালো মনের। রাত্রে মনে করেন যে 9টার দিকে যখন রেস্টুরেন্টে আমরা বসা, তো সে আমার কাছে একটা জিনিস বলতে চাইছে, আরো জনে দিব লাইছে। আমি বললাম যে তো ছোটো ভাই
বসা থাক সমস্যা না, আমি সেটা যাইতেছি গা। পরে চা খাইছে, চা খাওয়ার পরে হঠাৎ করে বলতেছে কত যে রাতে? রাত্রে 9টার দিকে। আচ্ছা আচ্ছা। পরে তারে দিকে সেটা আমি মানে শুইটা গেছি এখান থেকে, হে চা খাইছে, চা খাইয়া 5-7 মিনিট পরে পান খাওয়ার মুখর দোকানের পরে বলতেছে যে আমার মাথায়, এখানে দেখাইয়া বলছে যে আমার মাথায় কি সমস্যা করতেছে। ওই সাথে সাথে বাড়িয়া রেস্টুরেন্ট থেকে চলে আইছি। মানে বাড়িতে আসছে আর তারে মানে আমি দেখিই নি। আজকে দেখলাম লাশ হিসেবে। সকালে আইসা দেখি যে আমি লাশ হিসাবে দেখতেছি। এটা তো কখনো কামনা করে না। কোনো সময় মানে মানসিক এটা সমস্যা ছিল। মানসিক সমস্যা ছিল। কতদিন থেকে এটা? প্রায় 1 বছর। 1 বছর আগে খুবই ভালো ছিল। অনেক মানসিক সমস্যা বলতে সে কি মানুষের সাথে লাগালাই করতো না? না না না, এগুলো না। আসলে বেশিরভাগ সময় ডিপ্রেশনে ভুগতো, জানি না কি কারণে মানে depression এ নিজে নিজে ভুগতো। ভুগতো। জি, ওরা জি, তো জি। অনেক সময় ডিপ্রেশনে ভুগতো, ও বিষয় থেকে তার একটু মানসিক একটা জায়গার নাম আছে হোয়াগির পার, বিলে বিলে আছিল প্রায় প্রচুর দিন ধরে এখানে তারা বিল মারতেছে। তো এখান থেকে আসার পরে ওর মারে মনে বলছে যে আমার মাথায় কি, আমি ঘুমানির পরে স্বপ্নে এইটা দেখি যেমন আমার তুলে নিয়ে জায়গা বাজে বাজে স্বপ্ন দেখতেছে। তো তারা ভাবছে যে ডাক্তারি করাইলে হয়তো আল্লাহ মাফ করবো। ও ডাক্তারের মানে তারা নিয়ে গেছে, 2-3বার রিপোর্টও করাইছে। রিপোর্টের মধ্যে মানে তার ব্রেইন সমস্যা, কোনো কিছু মনে হয় পায় নাই। রিপোর্ট করাইতেই আছে, একটার পর একটা করাইতেই আছে। তারা যখন বলেই যায় তার মাথার সমস্যা, তারা ডাক্তারে নিয়ে যায়। পরিবারের সদস্য কতজন তাদের? তাদের পরিবারের সদস্য হচ্ছে তার ভাই, মা বাপ এবং তার ভাইয়ের বউ এবং 2টা বাতিজি, 3টা বাতিজি। আচ্ছা, মানে আর্থিক অবস্থাটা আর্থিক অবস্থা খুব খারাপ। মাছ ধরেন? জি জি, তারা মৎস্যজীবী, তারা মাছ ধরে নদীতে। হ্যাঁ। ও তাদের পেশা মৎস্যজীবী। যাই হোক, আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। তিনি পারবেন, উপরওয়ালা যিনি সৃষ্টিকর্তা তিনি তাদেরকে সান্ত্বনা দিতে পারবেন। আমরা সবাই দোয়া করব এই পরিবারের জন্য, এবং পাশাপাশি আমাদের যাদের সাধ্য আছে এই পরিবারটা এমনিতেই কিন্তু সাহায্য পাওয়ার উপযোগী, খাওয়ার উপযোগী। আমরা যেভাবে শিক্ষা নিয়ে আসছি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, অসহায় মানুষের কল্যাণে কাজ করা, দারিদ্র মানুষকে সহযোগিতা করা, দিনমজুর মানুষকে সহযোগিতা করা, বিপদগামী মানুষকে সহযোগিতা করা, চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা দেয়া, খাবারহীন মানুষকে খাবার দেয়া, সেই শিক্ষা থেকে আমাদের এমনিতেই কিন্তু প্রয়োজন এই পরিবারের পাশে দাঁড়ানো। তাছাড়া আজকে দুঃখের দিনে আমরা অংশগ্রহণ করে তাদের দুঃখটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা নাম্বার দিয়েছি, নাম্বারটা ক্যাপশনে লিখে দিব। আপনারা যারা পারেন, বিশেষ করে দুলার বাজারের এই এলাকার যারা আছেন, আমি শরীশপুর গ্রামে আছি, এই এলাকার অনেক প্রবাসীরা আছেন দেশে এবং বিদেশে। আপনারা চাইলে কিন্তু আপনাদের এই পরিবারের পাশে আপনারা সরাসরি দাঁড়াতে পারেন। আপনারা অনেকভাবে সাহায্য করতে চান, কিন্তু আসলে সঠিক জায়গা পাচ্ছেন না। আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা বিভিন্ন সময় সাহায্য দিয়ে আপনারা প্রতারিত হয়েছেন। কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা যারা আপনারা আমাদের সাথে আছেন, সাধক টু সুনামগঞ্জ পেজ, সিলেটের ম্যাগাজিন পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, আমরা সবসময় মানুষের সহযোগিতার জন্য সরাসরি নাম্বার দিয়ে দেই এবং ঠিকানা বলে দিই। আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে সাহায্য করবেন, সরাসরি এই পরিবারকে এই নাম্বারে যোগাযোগ করে অথবা তাদের ঠিকানা এসে যোগাযোগ করে সাহায্যটা করবেন। কারণ আপনারা যদি আমাদের মাধ্যমে দিতে চান তাহলে আমরা কখনো সেটা গ্রহণ করব না, কারণ আমাদের দায়িত্ব এখানেই শেষ, আপনাদের দায়িত্ব শুরু হয়ে গেছে যাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তাই আসুন এই পরিবারের পাশে দাঁড়াই, যেই পরিবারটি এই মুহূর্তে তাদের সন্তান হারানোর বেদনায় কাতরাচ্ছে, কাঁদছে এবং তারা প্রার্থনা করছেন প্রভুর কাছে যা আল্লাহ তাআলা যেন তাকে স্বর্গ দান করেন, সেটাই কিন্তু তারা প্রার্থনা করছেন। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং এলাকার মা বোনেরা যারা আছেন সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন যে এই যুবকটা এভাবে আত্মহত্যা করবে, এটা কেউ কখনো কোনোদিন কামনাই করতে পারেন না, চিন্তাই করতে পারেন নাই। তো যার সাথে চলেছিলেন ওনার একদম বাল্যকালের বন্ধু, ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছেন, তিনি দুই একটি কথা বলেছেন যে তার মতো একটা যুবক বা একটা ছেলে হয় না, কারণ তার সাথে আমি অনেকদিন চলেছি। এলাকার আরও কেউ আছেন এই এলাকার? হ্যাঁ, সেলিম ভাই কই? হ্যাঁ, আচ্ছা সেলিম ভাই, আপনি একটু কথা বলেন যে আসলে আমরা তো এখানে আসলাম যে আত্মহত্যার ঘটনা, এখানে এসে দেখলাম যে সে তার মানসিক সমস্যা আর পরিবারটা একদম অসহায়, একদম খেটে খাওয়া পরিবার। তো যেহেতু আমরা এসে গেছি সেই জন্য নাম্বারটাও দিয়ে দিয়েছি যাতে মানুষ সাহায্য করে। তা আপনার পক্ষ থেকে এই ছেলেটিকে কিভাবে আপনি চিনতেন এবং আপনি কি চাইবেন যারা দেখছেন আমাদেরকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা শরীশপুর পয়েন্টের ব্যবসায়ী। এই ছেলেটার বাড়ি যেহেতু এই শরীশপুর গ্রামে, আমি ছোটোবেলা থেকে ওকে চিনি খুব ভালো করেই। একটি ভালো ছেলে ছিল। আসলে ছেলেটির মানসিক কিছু সমস্যা ছিল, যে সমস্যাটি নিয়ে সে কিছুদিন আগে ডাক্তারের শরণাপন্ন হয়েছিল। তবুও এভাবে মৃত্যু আমাদের কারো কাম্য নয়, এটা একটি সামাজিক অবক্ষয়। আমি প্রত্যেকটি পরিবারের অভিভাবকদের অনুরোধ করব যাতে আপনাদের ছেলে মেয়েদেরকে একটু সামাজিক শিক্ষা দিয়ে থাকেন। এরকম মৃত্যু আমাদের আসলে কাম্য নয়। আমরা এলাকাবাসী গভীরভাবে শোকাহত এই ছেলেটির মৃত্যুর কারণে।
আর ছেলেটি আসলে অত্যন্ত গরিব ফ্যামিলির একটি ছেলে, খুব পরিশ্রমী একজন মানুষ ছিল। কিন্তু ওর মৃত্যুতে পরিবারটি আরও অসহায় হয়ে গেল। আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন আসলে অনেক ঋণগ্রস্ত হয়ে ঘরটি নির্মাণ করেছিল, কিন্তু হয়তো তার ভাগ্যে নেই যে এই ঘরে কিছুদিনে বসবাস করবে। আমি আমার এলাকার পক্ষ থেকে এই ছেলেটির পরিবারকে, যারা আর্থিক বিত্তশালী আছেন, সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। আর সর্বোপরি এই ছেলেটির পরিবারের প্রতি আমাদের গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, একটাই কথা, এই সমাজে যারা বসবাস করছেন, এই এলাকায় যারা বসবাস করছেন, প্রত্যেকের দাবি যে ছেলেটি খুবই ভালো ছিল। যাই হোক, আল্লাহ তাআলার হুকুমে হয়তো সে সাড়া দিয়ে চলে গেছে। আমরা একটা কথাই আপনাদের কাছে চাইবো যে এই পরিবারটি খুবই অসহায়, পরের জায়গার উপরে ঘর বানিয়ে আছেন, তাদের নিজের একটা ঘরও নেই। হয়তোবা মা বাবা স্বপ্ন দেখছিলেন যে দুটি সন্তান আছে, দুটি সন্তান হয়তো কষ্ট করে হলেও রুজু করে আজ হোক আর কাল হোক হয়তো একটা ঘর করার ব্যবস্থা করবে, কিন্তু সেই স্বপ্নটা তাদের ভেঙে চুরমার হয়ে গেছে। তাই আমাদের সমাজে অনেক ছেলেরা আছেন, অনেক বন্ধুরা আছেন, অনেক ভাইয়েরা আছেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের এই যে ঘরটি আছে, তারা সাহায্য সহযোগিতা নিয়ে এই ঘরটি করেছেন, তবে অন্যের জায়গায় করেছেন। তারা খেয়ে না খেয়ে আছেন, তারা মাছ ধরেন এবং বিক্রি করেন, সেটাই হচ্ছে তাদের পেশা। কিন্তু আগে দুই ভাই ছিলেন, দুই ভাই মিলিয়ে কিন্তু পরিবার চালাতেন। এখন কিন্তু একজন ভাইয়ের উপরে এই পরিবারের প্রত্যেকের রুটি রুজি কিন্তু নির্ভরশীল হয়ে গেছে। একা এরকম একটি পরিবার চালানো খুবই কঠিন এবং কষ্টের হয়ে দাঁড়িয়েছে বর্তমান এই সময়ে। তাই আমরা আশা করব দেশে এবং বিদেশে প্রবাসে যারা আছেন, বিশেষ করে এই দুলারবাজার এলাকার, বৃহত্তর সাতক বা দুলারবাজার এলাকার যারা প্রবাসী আছেন, আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করছি, আপনাদের এলাকার এই হিন্দু পরিবারের পাশে আপনারা দাঁড়ান। আমার বিশ্বাস আছে, কারণ হিন্দু পরিবার নিয়ে আমরা আরও কাজ করেছি, আপনারা হিন্দু পরিবারকে অনেক টাকা সাহায্য করেছেন। এর আগে আমরা সামার পরিবারকে নিয়েও কিন্তু কাজ করেছি, সেখানেও কিন্তু আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়েছেন। কিন্তু আজকে এখান থেকেও আমরা নিরাশ হতে পারি না, নিরাশ হব না, কারণ আপনারাই কিন্তু আমাদেরকে শিখিয়েছেন এই মানুষগুলোর জন্য সাহায্য চাওয়া। কারণ আপনারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা সরাসরি সাহায্য দিয়ে যাচ্ছেন বলেই কিন্তু আমরা বুক ভরা আশা এবং ভালোবাসা নিয়ে আমরা আপনাদের কাছে চেয়ে থাকি। তাই আজকে সরিষপুর থেকে যে ভিডিওটি দিয়েছি, যদিও এখানে সবাই সুখাহত, মর্মাহত, কষ্টপ্রাপ্ত, তারপরও কিন্তু তাদের কাছে আমরা দাঁড়িয়েছি, তাদের সুখ কষ্টের দিনে আমরা অংশগ্রহণ করেছি আপনাদের কাছে চাওয়ার জন্য। আপনারা যাতে এই পরিবারের পাশে দাঁড়ান, তাদের নাম্বারটি আমরা সরাসরি দিয়েছি, ক্যাপশনে লিখে দিব। সরাসরি আপনারা দেশ এবং বিদেশ থেকে আপনাদের সাহায্যটা এই হিন্দু পরিবারের পাশে যাতে আসে, সেটাই কিন্তু আমরা আশা করব। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে রাই, কে কি ধর্ম করে সেটা বিষয় হচ্ছে মানুষ মানুষের জন্য। যে যেভাবেই বিপদে পড়ুক না কেন, মানুষ হয়ে আপনার কর্তব্য সেই মানুষের কাছে দাঁড়ানো, সেই মানুষের পাশে থাকা। তো আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন তাকে স্বর্গ দান করেন এবং এরকম মৃত্যু যেন আর কারো না হয়। আমরা বারবারই একটি কথা বলছি, যাদের মানসিক সমস্যা আছে, যাদের মানসিক সমস্যা আছে, তো যাই হোক, যাদের অনেক পরিবারে অনেক সদস্যদের মানসিক সমস্যা আছে, আমরা এই ভিডিও থেকে এটাই বলবো যে সামান্য মানসিক সমস্যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তাদের বুকের ধন, তাদের ভাই, কারো সন্তান, কারো চাচা হারিয়ে ফেলেছেন। তাই আপনাদের আশপাশে আপনাদের পরিবারের সদস্য, সন্তান যদি কারো মানসিক সমস্যা থাকে, অন্ততপক্ষে একটু খেয়াল রাখবেন। যদি অবহেলা করেন তাহলে এভাবে হয়তো সে চলে যাবে আপনাকে না বলে নীরবে, অকালে চলে যাবে। কিন্তু এরকম যদি খেয়াল রাখেন তাহলে হয়তো এই ঘটনাটি ঘটতো না। আমরা আশা করব সে যতটুকু সম্ভব হয় ততটুকু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আসলে মানুষকে তো সবসময় খেয়াল রেখে রাখা যায় না, তারপরে যতটুকু সম্ভব হয় ততটুকু চেষ্টা করবেন আপনারা রাখার। হ্যাঁ, তো যাই হোক, আমরা শেষ করে নিব। আমরা আজকে এই মুহূর্তে সরিষপুরে আছি, সরিষপুর দুলার বাজার, সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি, আশা করি আপনারা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং এখানে আসলে বলার বাসা, তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো বাসা নেই। লাশটি পড়ে আছে, আমরা সবাই একদিন এভাবে চলে যাব, কেউ আগে কেউ পরে। আমাদের মৃত্যুটা যেন এরকম করব, কারণ এরকম মৃত্যু আমাদের কেউ বা সমাজ আমরা মেনে নিতে অনেক কষ্ট হয়, আত্মীয় স্বজন মেনে নিতে কষ্ট হয়। আমরা সবাই চলে যাব একদিন, কিন্তু আমরা যেন আল্লাহ তাআলার ডাকে সুন্দর সুস্থভাবে আমরা যেতে পারি, সেই প্রার্থনাই করব। আর আত্মহত্যাটা তো এমনিতেই ইসলাম ধর্মে আত্মহত্যা মহাপাপ, এবং হিন্দু ধর্মেও সেটা হয়তো আত্মহত্যাটা গ্রহণযোগ্য না, তাদের ধর্ম এটা কিন্তু চায় না। তা আসলে কোনোভাবেই আত্মহত্যাটা যেন কেউ না করেন, সেই বিষয়টা আমরা সকলের সুদৃষ্টি কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সরিষপুর পয়েন্ট থেকে মাত্র একটু জায়গা, সরিষপুর গ্রামে এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করব আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সাতক টু
সুনামগঞ্জ ফেসবুক পেজ থেকে সরাসরি যে লাইভটি শেয়ার করেছি সেটা আপনারা সবার কাছে শেয়ার করে দিবেন। আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই পরিবারের কাছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।